রাতভর চলল টর্চ লাইট জ্বালিয়ে চিকিৎসা পরিষেবা বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে বিদ্যুৎ না থাকায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে আসা রোগী এবং রোগীর পরিবার সমস্যার মুখে পড়েন। জানা গিয়েছে, বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল চত্বরে বিদ্যুতের তারের ওপর একটি গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রায় রাত্রি 10টা নাগাদ, যার ফলে সমস্যার সৃষ্টি হয় রবিবার রাতে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। রোগী সহ রোগীর পরিবার এবং চিকিৎসকদের সমস্যার মধ্যে পড়তে হয়। রবিবার রাতে এই বিষয়ে ডিউটিতে থাকা চিকিৎসক জানিয়েছেন, ইনজেকশন থেকে শুরু করে ডেলিভারি পেশেন্টের চিকিৎসা চালাতে হয় টর্চ লাইট জ্বালিয়ে। এছাড়া বিশেষ কিছু ওষুধ বা ইনজেকশন ফ্রিজে রাখতে হয়। সেই সব জিনিস কি অবস্থায় রয়েছে তা সঠিকভাবে এখনও বলা যাচ্ছে না। যদিও রাতে বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও রাতে কোনো বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। যদিও সকাল হতেই কাজ শুরু হয় বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমার বেটা ছোটটা কি হয়েছে? দুবার উল্টি হয়েছিল, আর শরীর খারাপ, প্রচণ্ড গায়ে তাপ, নেওয়া যাচ্ছে না। ডাক্তারের মুখে বলেছিলাম, দেখিয়ে দিয়েছিল একটা। এসছিলাম যখন কালকে প্রায় 6টা নাগাদ সন্ধ্যা, লাইন প্রায় তখনকার তো সত্যি বলতে পারছি না, প্রায় 9টা মনে হয়। হ্যাঁ, তারপরে জোরে বৃষ্টি মেঘ ডাকছিল, তারপরে গাছ ভেঙে পড়ে যায়, তারপরে থেকে আর তার অসুবিধা, ডেলিভারিদের অসুবিধা হয়েছে, আমার অসুবিধা হয়েছে। মোবাইলে টর্চ লাইট দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি আসছি। ডাক্তারবাবু একটা ম্যাডাম ছিল, উনি বলছে বারে বার তুমি ডেলিভারির রোগীতে কেনে যাচ্ছ, আমাকে মানা করছিল। ফ্যান চলছিল না, কম লাগছিল, আর ব্যাটারি লাইট কয়েকটা চলছিল, তাই ডেলিভারি রোগীতে ছিল না, ওইদিকে ছিল, যে আমার বাচ্চা ছিল ওইদিকে একটা লাইট চলছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ অসুবিধা হয়েছে, ডেলিভারিতে বেশি অসুবিধা। মিঠুন হেমব্রম। বাচ্চাটা 7 দিন 8 দিন ধরে জ্বর, তাই আমরা কালকে থেকে ভর্তি এখানে? হ্যাঁ, এখানে ভর্তি হাসপাতালে। অসুবিধা, বাচ্চা গরমে ঘুমাতে পারছে না, মশা প্রচণ্ড, হাওয়া নেই, মানে বাতাস করে পুরো রাত কাটাচ্ছে। লাইন হচ্ছে বলা হয়নি, কারণ ওদের করার নেই তো কিছু, সবারই কি অসুবিধা। আপনার সারা জেগে তাহলে? হ্যাঁ, সারা আছে, মানে অসুবিধা চলতে আছে নাকি? হ্যাঁ এখনও তো নেই। কি নাম আপনার? পূজা পাল। কালকে একটা ঝড় বৃষ্টি হলো, আনুমানিক কত 9টা 10টার দিকে, তারপর থেকে নেই। সম্ভবত সামনে একটা গাছ পড়েছে তার উপরে, তারপর থেকে আর নেই। তো অসুবিধা, সারা রাত এখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। ইলেকট্রিসিটি না থাকার জন্য যা হয়, ডেলিভারির ক্ষেত্রে আমরা লাইট জ্বালিয়ে, টর্চ লাইট জ্বালিয়ে করেছি। ইনজেকশনগুলো আমরা টর্চ লাইটে দিয়েছি, লেখালেখি যেগুলো করেছি সব টর্চ লাইটে করেছি। আর আপনার দামিও কিছু ইনজেকশন আছে যেগুলো? হ্যাঁ, কিছু আমাদের কিছু ইনজেকশন আছে যেগুলো অবশ্যই ফ্রিজে রাখতে হয়। হ্যাঁ, সেগুলোর তো কী হবে বলা মুশকিল, এতক্ষণ তো কারেন্ট নেই। অনেকক্ষণ তো হয়ে গেল। হ্যাঁ, সে তো 11টা, রাত 11টা ধরে, 11টা থেকে তারপর থেকে নেই। তাহলে অসুবিধার মধ্যে আছে। অসুবিধার ভিতরে আছে। এখানে তো গরমের দিন ফ্যানও চলছে না। হ্যাঁ, এখন পর্যন্ত তো কোনো খোঁজ দিচ্ছি না। আমরা তো ফোন করেছিলাম ইলেকট্রিক অফিসে। হ্যাঁ, তো প্রথমে উনি ধরলেন না, তারপর ওনাদের উপর লেভেলে কাউকে একজনকে বলা হলো, উনি বললেন না আমি ফোন করছি, তারপর থেকে এখন পর্যন্ত খোঁজ নেই। কি নাম আপনার? আমার নাম ডক্টর শ্রীরাম পোদ্দার।